আচ্ছা আপনি ওনাকে টাইনে নিয়ে যাচ্ছেন কেন? আমরা বক্তব্য নিচ্ছি। আর আমাদের তো লোকজন আছে, এটা লোকটা যাইতে হবে। এখন একজন লোক ভাই আপনি দেখেন আমাদের আমি অনেকগুলো আপনাকে ইউনিট একটা আছে, প্রশ্ন করি। আমাদের অনেকগুলো ইউনিট আছে। Approximately ওই unification। ইউনিটের আর আমি কেন সবাই গেছে গা? এর বাংলাটা কি? অ্যাপ্রক্সিমেটলি হিলিপিলিফিকেশন বলেন, এটার বাংলাটা কি? না না, যদি আপনি আমার এটার বাংলাটা দিতে পারেন তাহলে উনি আপনার প্রশ্নের উত্তর দেবে। হ্যাঁ অবশ্যই, কারণ অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ এটা আপনার উত্তরটা। আপা তাহলে সবাই আপনার- আপা সবাই বক্তৃতা দিতে জানে না, অনেক নেতা আছে সবাই না না সবাই দিতে পারে না আপা। যেমন আমিও জাতীয় শ্রমিক শক্তির সদস্য, তারপর আমি বক্তৃতা দিতে পারি না। এখন তারা যদি উল্টাপাল্টা বলে তাই দেখা যায় একটা কথা বলবে উল্টাপাল্টা, না দেখেন সমস্যা এখানে একটা জিনিস হচ্ছে কি, আমি বলি একটু, হ্যাঁ বুঝতে হবে। দেখেন আপনাদের সাংবাদিকরা আমাদের এখানে দর্পণ, আপনারা সমাজের যে চিত্রগুলো আপনারা এটা তুলে ধরেন। আপনাদের বুঝতে হবে কিন্তু তো। সাংবাদিকের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে অনেক মধু ঠিক আছে, সাংবাদিক আপা, আছে। একজন একটা তারা বিভিন্ন সবাই সব বক্তৃতা দিতে পারে না। আপনার বক্তব্যকে কাটছাট করে তারা এটা ভিন্ন উদ্দেশ্যে হচ্ছে ব্যবহার করে। তো এই জন্য হচ্ছে আমরা আমাদের অনেক কর্মী আছে, আমাদের অনেক নেতা আছে, তারা সবাই কিন্তু বক্তব্য দিতে এক্সপার্ট না। অনেক সময় হচ্ছে কি বক্তব্য দেওয়ার মাঝখানে হয়তো হচ্ছে একটু মিসগাইড হয় এবং মানে মিস ইনফরমেশন হয়ে যায়। কিন্তু এই মধু সাংবাদিকতা যারা করে, আমি একটু শেষ করি, যারা করে তারা হচ্ছে এটাকে হচ্ছে কোট করে এবং এটাকে হচ্ছে কাটছাট করে হচ্ছে এটাকে ভিন্নভাবে এটা প্রচার করে। এই জন্য হচ্ছে হয়তো আমাদের রহিম ভাই মনে করছে যে এটা হয়তো ঠিক হয় নাই বা সে হয়তো মিস ইনফরমেশন দিতে পারে, এই জন্য হচ্ছে তাকে কি করছে, তাকে নিবৃত্ত করার চেষ্টা করছে, আদারওয়াইজ অন্য কিছু না। মতো সাংবাদিক মানেই তো একটা নেগেটিভ, এই নেগেটিভ জিনিস তো থাকবে না। আপনি সাংবাদিক যারা সঠিকটা না না ভাই, আমি আপনাদেরকে আগেই বলছি যে সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ, যারা সমাজের সঠিক চিত্রটা তুলে ধরে, হ্যাঁ, এবং নির্দিষ্ট কিছু, এটা তো আমি আপনাদের সবাইকে বলি না, আপনাদের মধ্যে একজন দুজন আছে, ওই একজন দুজনে কিন্তু এটাকে খারাপভাবে ব্যবহৃত করে। আচ্ছা ঠিক আছে, আমি এটার জন্য সরি, উনি যদি এটা অ্যাপ্রোচটা আপনাদের কাছে যদি মানে সুন্দর না হয় আমি সেটার জন্য সরি, কিন্তু আমি একটু এটা বলি। আচ্ছা ভাই, এটা আমি বললাম যে আগে না, আমি তো বললাম যে এটার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি, যেহেতু সে সিনিয়র, সেই বিষয়টা তো আমি এটার ব্যাখ্যা দিতে পারবো না। তবে আমি আমার জায়গা থেকে আমি একটু বললাম, আমি ক্লিয়ার করলাম আপনাদেরকে কেন তাকে নিবৃত্ত করার চেষ্টা করা হয়েছে, এবং আমাদের যে দাবিটা, এই দাবিটা এই মুহূর্তে সবারই দাবি। হ্যাঁ, এটা কিন্তু আপনারা বুঝেন, আপনারা সবাই জানেন যে আমাদের যেভাবে টাকাগুলো পাচার হচ্ছে, এটা আমাদের দেশের প্রবৃত্তিটা নষ্ট করে।